আমরা এই ইঞ্জিন চালিত বোটে করে ভিয়েতনামি খাটো জাতের নারকেল বাগান ভ্রমণ করতে যাচ্ছি। এর জন্য আমাদের সময় লাগবে 1 ঘন্টা। রাঙ্গামাটি জেলা আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ জেলা, দেশের একমাত্র রিক্সাবিহীন শহর, হ্রদ পরিবেষ্টিত পর্যটন শহর এলাকা। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন এই 3 পার্বত্য অঞ্চলকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টির পূর্বের নাম ছিল কার্পাস মহল। পার্বত্য চট্টগ্রাম জেলা থেকে 1981 সালে বান্দরবন এবং 1983 সালে খাগড়াছড়ি পৃথক জেলা সৃষ্টি করা হলে পার্বত্য চট্টগ্রাম জেলার মূল অংশ রাঙ্গামাটি পার্বত্য জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। আমরা পৌঁছে গেলাম নারকেল বাগানে। নারকেল বাগানে প্রবেশ করতে হলে 120 টাকা দিয়ে টিকিট কাটতে হবে এবং সাথে আমরা একটা নারকেল ফ্রি পাবো, ডাব পানি পাবো। এই হচ্ছে নারকেলের চারা, এখান থেকে রোপণ করা হয়েছে, এখান থেকে চলে কিনতে পারবেন। নারকেল বাগানের পাশেই চমৎকার লেক, চমৎকার দৃশ্য। প্রতিটি গাছে ধরে আছে কচি ডাব, সবুজ লাল, দেখলে মন জুড়িয়ে যায়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাঙ্গামাটি জীবতলিতে নারকেল বাগানে। এটা রাঙ্গামাটি তবলছড়ি বাজার থেকে ইঞ্জিন নৌকায় আসতে সময় লাগবে 1 ঘন্টার মতন। এটা ভিয়েতনামি জাতের নারকেল বাগান। ভিয়েতনামি নারকেল দ্বারা এই বাগানটা তৈরি হয়েছে। ছোট ছোট গাছ, প্রত্যেকটা গাছের উচ্চতা ম্যাক্সিমাম 10 ফিট। চমৎকার বাগান, সাজানো বাগান, গোছানো বাগান। আমি একটা ডাব ধরে দাঁড়িয়ে আছি, একদম আমার মাথার উপরে ডাবটা। চমৎকার লাল ডাব, গোল। সাধারণত আমরা জানি গোল ডাবে পানি বেশি হয়, আশা করি ডাবগুলোতে পানি বেশি হবে। আমার জন্য ডাব কাটতেছে এখানকার যে ইনচার্জ। চমৎকার সাজানো বাগান, 303টা গাছ আছে এখানে টোটাল। দেখতেই পাচ্ছেন বিশাল বাগান, দ্বীপের উপরে অবস্থিত। রাঙ্গামাটির তবলছড়ি থেকে ইঞ্জিন চালিত নৌকায় আসতে লাগবে 1 ঘন্টার। চমৎকার বাগান। ইঞ্জিন চালিত নৌকায় আমাদের খরচ পড়েছে, আমরা 2 বন্ধু এসেছিলাম, 1800 টাকা দিতে হবে তাকে। খারাপ না, ভালোই লাগলো। লেকের মধ্য দিয়ে আমাদের বোট আসলো। আমরা এখন 3:45 মিনিট, আমরা আরো কিছুক্ষণ থাকবো। চমৎকার চারিদিকে রাঙ্গামাটি লেক, তার মধ্যখানে একটা দ্বীপ, দ্বীপের মধ্যেই সুন্দর সুন্দর নারকেল গাছ। তারপরে 10 ফিট ম্যাক্সিমাম, হাতের নাগালেই ডাবগুলো ধরা যায়। আরেকটা দেখুন, একদম হাতের নাগালেই, একটু সবুজ ডাব, মনে আমাদের বাংলাদেশি জাতের হবে। একদম দেখুন আমার মাথার সাথে লেগে আছে ডাবটা, কি চমৎকার। আসলেই প্রকৃতির অপার বিস্ময়। বাংলাদেশে অনেক জেলায় শুনেছিলাম এই ভিয়েতনামি জাতের নারকেল গাছ লাগিয়েছিল, তারা বাণিজ্যিক চিন্তা ভাবনা করে, কিন্তু তারা সফল হয়নি। আর এই রাঙ্গামাটিতে যে ভদ্রলোক লাগিয়েছেন, প্রসেনজিৎ চাকমা কাবিল, উনি সফল হলেন। ওনার এই ডাবগুলো মোটামুটি রাঙ্গামাটি শহরে তারা ডেলিভারি দিয়ে কুলাতে পারে না, আর চট্টগ্রামের দিকে দিতে পারে না। সামনেও তারা আরো বাড়াবে, বাগানের পরিধি আরো বাড়াবে তারা। প্রতিদিনই অসংখ্য টুরিস্ট আছে এখানে দেখতে। সুন্দর। রাঙ্গামাটি শহর থেকে 1 ঘন্টা দূরে, বোট জার্নি করে আসতে হবে। আজকে ছিল 1 মে, ছুটির দিন। আমার বন্ধু ফয়সাল, তারও আজকে অফিস বন্ধ ছিল, দুজনে চলে আসলাম আজকে ঘুরতে, দেখতে নতুন একটা জায়গা। এটা হচ্ছে নারকেল বাগানের ক্যান্টিন। এখানে আসতে হলে দুপুরে যদি খাবার খেতে চান, লাঞ্চ করতে চান, 1 দিন আগে বুকিং দিতে হবে। এখানকার ম্যানেজারের নাম্বারটা আমি দিয়ে দেবো, ওনার নাম হচ্ছে মিজান।
মিনিমাম 5 জনের খাবারের বুকিং দিতে হবে, আর ওনাদের পোষায় না বা পোষাবে না ওনাদের খরচ। খোলামেলা চমৎকার নারকেল বাগানের মধ্যেই এই ক্যান্টিনটা অবস্থিত। পুরোটা বাঁশ আর কাঠ দিয়ে, আর উপরে টিনের ছাউনি। 4 একর জমিতে শখের বসে 2017 সালে প্রসেনজিৎ চাকমা কাবিল সাহেব সরকারি পর্যায়ে আমদানি করা 300 নারকেল চারা ক্রয় করে রোপণ করেন। মাত্র 3 বছরেই প্রত্যেকটা গাছেই ফুল আসে এবং সাথে নারকেল ধরা শুরু করে। প্রত্যেকটা গাছেই নাম্বারিং দেওয়া আছে। চারিদিকে লেক, আর মধ্যে এই 4 একর জমিতে রোপণ করা ভিয়েতনামি খাটো জাতের নারকেল গাছ। যা তিনি শখের বসে রোপণ করেছিলেন, আজ তা মহিরুহ হিসাবে পদার্পণ করেছে, মহিরুহ হিসাবে জেগে উঠেছে, বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছেন। প্রত্যেকটা গাছেই নারকেল ধরে আছে। ইচ্ছে করলে নিজ হাতে পেড়েই খেতে পারেন, তার জন্য পে করতে হবে 120 টাকা করে। আমাদের নৌকার মাঝি মোনাফ মেম্বার, উনি এখানে একটা ডাব খাচ্ছেন, একদম গাছ থেকে পাড়া কচি ডাব। এখন উনি শ্বাস খাচ্ছেন ডাবের। আমার বন্ধু ফয়সাল, উনিও ডাব শেষ করে এখন শ্বাস খাচ্ছেন। এই হচ্ছে এখানকার ইনচার্জ। আপনার নাম কি? নিকেল চাকমা। উনি আমার জন্য একটা ডাব কাটতেছেন, যদি আমাকে পে করতে হবে। একদম টাটকা ডাব। নারকেল বাগানে আসবো আর ডাব খাবো না, তা কি হয়?